খোদ লিওনেল মেসি যদি অরূপ বিশ্বাসের হয়ে প্রচারে আসেন এই বিধানসভা নির্বাচনে চমকাবেন, অবাক হবেন? আমি তো অন্তত অবাক হব না। আমি সরাসরি পাপিয়া দে অধিকারী, তাকে বিজেপি আজকে নমিনেট করলো টালিগঞ্জ কেন্দ্রে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। তিনিই কন্টেস্ট করবেন। এক সময়ের অত্যন্ত খ্যাতনামা যাত্রাশিল্পী, টেলিফিল্ম, ফিল্ম, অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত সাবলীল মুখ এবং অত্যন্ত শিক্ষিত মুখ। সেই মানুষটি টালিগঞ্জে নমিনেশন পেলেন বিজেপির অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। ওদিকে পার্থপ্রতিম বিশ্বাস সিপিএমের নমিনেশন পেলেন। আমি সরাসরি খবরটা পেয়েই ফোন ঘুরিয়েছিলাম পাপিয়া দে অধিকারীকে। সরাসরি ফোনে বললাম যে মেসি যদি প্রচারে আসেন কি করবেন, কি উত্তর দেবেন তার মুখেই শুনবেন, আমি তার বক্তব্য শোনাবো। কিন্তু টালিগঞ্জের বর্তমান অবস্থাটা কী একটু সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যাটা করব, যে টালিগঞ্জে ভোটের বিন্যাসটা কি একটু বাংলার মানুষের জেনে রাখা দরকার। 2016 সাল, সেখানে অরূপ বিশ্বাস দীর্ঘদিনের সেখানকার বিধায়ক, আপনারা জানেন। অরূপ বিশ্বাস ভোট পেয়েছিলেন 90,603টে ভোট। বিপক্ষে ছিলেন সিপিএমের মধুজা সেন রায়, দ্বিতীয় স্থানে ছিলেন। তিনি ভোট টেনেছিলেন 80,707, অর্থাৎ 10,000 ভোটে হেরেছিলেন। 90,000 পেয়েছিলেন অরূপ বিশ্বাস, 80,000 পেয়েছিলেন মধুজা সেন রায়। 10,000 ভোটের ডেফিসিটে মধুজা হেরে গিয়েছিলেন অরূপ বিশ্বাসের কাছে 2016 সালের বিধানসভা নির্বাচনে। তৃতীয় স্থানে বিজেপি, সামান্য পার্সেন্টেজ ভোট 7.66, 14,835। একজন অখ্যাত ব্যক্তি বিজেপির হয়ে টালিগঞ্জ থেকে ভোট টেনেছিলেন 2016। এরপর চলে আসুন 2021-এর বিধানসভা নির্বাচন। সেখানে অরূপ বিশ্বাস প্রার্থী, বিপক্ষে ছিলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় তখন বিজেপিতে রয়েছেন। তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রার্থী ছিলেন। অরূপ বিশ্বাস পেয়েছিলেন 1,01,000 ভোট, বাবুল সুপ্রিয় পেয়েছিলেন 51,360 ভোট, এবং দেবদূত ঘোষ সিপিএমের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। ফিল্ম জগৎ, টেলিফিল্ম জগতের অত্যন্ত পরিচিত মুখ, ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ, বামপন্থী মানুষ দেবদূত ঘোষ। তিনি কন্টেস্ট করেছিলেন, ভোট পেয়েছিলেন 40,597। এবার 2021-এর বিন্যাসটা হিসেব করে দেখছিলাম, বাবুল সুপ্রিয় টালিগঞ্জ কেন্দ্রে 50,000 ভোটের মার্জিনে অরূপ বিশ্বাসের কাছে হেরে গিয়েছেন। তারপরে তিনি অবশ্য টুক করে তৃণমূলের দরজা খুলে ভেতরে ঢুকে গিয়েছিলেন। তারপর বালিগঞ্জ উপনির্বাচন থেকে যেতেন, মন্ত্রী হন, আবার সেখান থেকে বিদায় এবং রাজ্যসভায় পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত মমতা। এই অবস্থা দাঁড়িয়ে সেই টালিগঞ্জ কেন্দ্রে অরূপ বিশ্বাস সেই সময় 2021-এর নির্বাচনে প্রায় 50,000 মার্জিনে জিতেছিলেন। কিন্তু খেয়াল করবেন, ওই 50,000-এর মধ্যে আবার 40,000 ভোট টেনে নিয়েছিলেন সিপিএমের দেবদূত ঘোষ। আমি হিসেব করে দেখছিলাম, প্রায় বিপক্ষের ভোট আছে 91,000 নয়, আর একটু যোগ করলে প্রায় 93 থেকে 94,000 ভোট, আর অরূপ বিশ্বাস পেয়েছিলেন 1,01,000 ভোট। এইবার প্রশ্নটা হচ্ছে, এরকম একটি কঠিন সিটে পাপিয়া অধিকারী কি পারবেন জিততে? পাপিয়া অধিকারীর বিরুদ্ধে যদি লিওনেল মেসিকে মমতা বন্দ্যোপাধ্যায়, এই অরূপ বিশ্বাস উড়িয়ে নিয়ে আসেন খোদ আর্জেন্টিনা থেকে, তাহলে কি পাপিয়া অধিকারীর আসনে লড়াইটা আরও শক্ত হয়ে যাবে? সিপিএম কতটা ভোট টানতে পারে? আমি টুকরো আমার অবজারভেশনটা আপনাদের কাছে বলবো, পরবর্তীকালে আরও ডিটেলে এই নিয়ে কাজ করব। টোটাল ভোট দিয়েছিলেন 1,97,642 জন। টালিগঞ্জ আদতে একসময় সিপিএমের অত্যন্ত সাংগঠনিকভাবে শক্তিশালী কেন্দ্র ছিল। প্রশান্ত সুরের মতো মানুষ টালিগঞ্জে থাকতেন, একাধিক সিপিএম নেতা টালিগঞ্জে থাকতেন। সেই টালিগঞ্জের মাটিতে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস জামানা শুরু হলো যখন, তখনও 2016 সাল, তারপরেও প্রায় 80,000 ভোট টেনে নিয়েছিলেন সিপিএম প্রার্থী। সেই 80,000টা 2021-এ গিয়ে 40,000 হয়ে গেল। তাহলে এই ভোটটা গেল কোথায়? ভোটটা গেল বিজেপির দিকে শিফট করলো। অর্থাৎ বামপন্থী ভোটাররা টালিগঞ্জের মাটিতে, যারা তৃণমূল বিরোধী, তারা সিপিএমের উপর আস্থা রাখতে পারলো না। 40,000 দেবদূতকে ভোট দিয়ে বাকি ভোটটা বাবুলের দিকে শিফট করলেন। যেখানে বিজেপি একসময় 7%-এর কাছাকাছি ভোট পেয়েছিল 2016, সেইটা উঠে দাঁড়ালো 26% ভোটে, এবং সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 51,360। তাও মার্জিন তো প্রায় 50,000। সেই 50,000-এর মার্জিন কি 2021-এর থেকে 2026-এ এমন কিছু ঘটে গেল যাতে ডেফিসিট মেকআপ করে পাপিয়া জিততে পারবেন? অনেকগুলো অঙ্ক হয়েছে, সে অঙ্কগুলো নিয়ে বিশদে আলোচনা দরকার, সেগুলো নিয়ে কথা বলবো অচিরেই। কিন্তু পার্থপ্রতিম বিশ্বাস, তিনি অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাঁকে প্রার্থী করা হয়েছে টালিগঞ্জে।
সেই পার্থপ্রতিম বিশ্বাস কতটা ভোট টানতে পারেন? দেবদূত 40,000 ভোট টেনেছিলেন, সেটা কি তিনি ধরে রাখতে পারবেন? আমার নিজের একটা ব্যক্তিগত ধারণা আছে, পার্থপ্রতিমবাবু মানুষ ভালো, কিন্তু পার্থপ্রতিম বাবুকে ভোটটা দেওয়ার ভোটারের সংখ্যাটা, পার্থপ্রতিমবাবুকে যারা ভোটটা দেবেন সেটা অনেকটা কমে যাবে। অর্থাৎ 40,597 জন 5 বছর আগে দেবদূতকে যারা ভোট দিয়েছিলেন, তাদের 50% ভোটার আবার নো ভোট টু তৃণমূলের ক্যাম্পেনে চলে যাবেন, সরাসরি বিজেপির দিকে শিফট করে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তাতেও তো বিজেপির পক্ষে জেতা সম্ভব, কেন 51,000 তো ভোট পেয়েছিলেন। আমি দেখুন ব্যক্তিগতভাবে একটা বিশ্বাস করি, এই কোনো ইকুয়েশনসই আর দাঁড়াবে না শেষ পর্যন্ত। তার কারণটা হচ্ছে এবারে ভোটটা হচ্ছে করাপশনের বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে, নো ভোট টু তৃণমূলের এগেনস্টে, নো ভোট টু মমতার এগেনস্টে। ফলত যদি ঝড় ওঠে তাহলে এই 51,000টা নিমেষে মিশিয়ে দিতে কোনো সময় লাগবে না। কিন্তু ভালো করে একটু খেয়াল করে দেখুন, যেখানে দাঁড়িয়ে একসময় সিপিএম 80,000, সিপিএমের ভোট তো কমিটেড ভোটার, ডেডিকেটেড সিপিএমের বামপন্থী ভোটার, সেই ভোট ব্যাঙ্ক 80,000 থেকে 2016 থেকে নেমে চলে গেল 40,000-এ। অর্থাৎ নিমেষের মধ্যে 40,000 ভোটার শিফট করে গেল। ভোটারদের মানসিকতায় যদি চেঞ্জ সূচিত হয়, তখন কিন্তু সেটা আমফানও হতে পারে, ইয়াস ঝড়ও হতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে টালিগঞ্জ কিন্তু বিকল্প নয়, কারণ টালিগঞ্জের মাটি এমন একটা জায়গায় প্রচুর শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ ওখানে বসবাস করেন। আবার ছোট ছোট প্রান্তিক মানুষ ছোট ছোট কুঁড়ে ঘরেও প্রচুর বসবাস করেন। তৃণমূলের ভোট ব্যাংক সেইটাই। ফিল্ম ফ্র্যাটার্নিটির সঙ্গে সংযুক্ত বহু মানুষ কাজ করেন, তাদের মধ্যে অনেকেই অতিষ্ঠ স্বরূপ বিশ্বাস রাজের জন্য ওই 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 টালিগঞ্জের মাটিতে। তারাও কি তৃণমূলকে ভোটটা দেবেন? এই করাপশন, পার্থ চট্টোপাধ্যায়ের করাপশন, চাকরি বিক্রির করাপশন, ব্যাপক হারে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে চুরি, তৃণমূল মানে ডাকাতি, এই পারসেপশনটা 2016 বা 2021-এ যা ছিল আজকে তাই আছে না? আজকে অনেক বেড়েছে। কেন বেড়েছে? শিক্ষিত বেকাররা কেউ তৃণমূলকে কি চট করে ভোটটা দেবে? বা 1,500 টাকা ভাতার জন্য টালিগঞ্জের শিক্ষিত মানুষরা ভাতাটা নিয়েও কি তৃণমূলকে ভোট দেবে? সব অনেকগুলো অঙ্ক এবং ইকুয়েশনস কাজ করছে। ঝড় যখন ওঠে না, তখন কিন্তু কোনো দিকচিহ্ন রাখতে পারে না কোনো ঝড়ের মধ্যে থাকা নৌকো বা জাহাজ। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে টালিগঞ্জের মাটি কিন্তু ক্রমশ দুর্বল হয়ে গেছে। বিশেষ করে মেসি ভক্ত যারা, যাদের অরূপ বিশ্বাসরা মেসিকে কেন্দ্র করে ঠকিয়েছেন, যাদের ওই এর মাটিতে দাঁড়িয়ে, যুবভারতী ক্রীড়াঙ্গনের মাটিতে দাঁড়িয়ে আজও মেসির টাকা ফেরত দেননি, সেই মানুষগুলো কি অরূপ বিশ্বাসকে সমর্থন করবেন? কেন অরূপ বিশ্বাস যে নিজেকে অপরাধী মনে করেছেন বলে তো ক্রীড়ামন্ত্রকটা ছেড়েছেন। আজও সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তার বিচার কি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হয়েছে? তার বিচারে কি অরূপ বিশ্বাসকে রাজ্য সরকার গঠিত সিট ডেকেছে? কিংবা টালিগঞ্জের মাটিতে যে অবারিত সাংঘাতিকভাবে তোলাবাজির সাম্রাজ্য, সিন্ডিকেট রাজ, ঘুষ, কাটমানি, কমিশন, চাকরি বিক্রি, সাংঘাতিকভাবে যে টালিগঞ্জকে বৃত্তাকারে ঘিরে ফেলেছে, তার জনক তো এই অরূপ বিশ্বাস টালিগঞ্জের মাটিতে। সেই টালিগঞ্জ কি ঘুরে দাঁড়াবে? অচিরেই সেটা সময় বলবে। কিন্তু আপাতত চলুন, আমি সরাসরি পাপিয়া অধিকারীকে প্রশ্ন করেছিলাম, মেসি যদি কলকাতায় আসেন অরূপ বিশ্বাসের প্রচারে কি করবেন? ভারী সুন্দর উত্তর দিয়েছেন। কি বলেছেন পাপিয়া অধিকারী, শুনুন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ শুভনন্দন। হ্যাঁ, ওইটা আমি বলতে পারবো না। আমার ভীষণ আপত্তি। এটা কি একটা কথা হলো? অরূপ বিশ্বাসকে হারাবেন তো? সেটা যদি আপনারা সবাই আমার পাশে থাকেন, হ্যাঁ, আমরা অবশ্যই থাকবো, কিন্তু আমায় দিক নির্দেশ করে দিতে হবে দাদা। এটা কিন্তু করতে হবে, আমায় দিক নির্দেশ করতে। কিন্তু অরূপ বিশ্বাসের হয়ে তো মেগা একজন প্রচারক আসছে, খবরটা পেয়েছেন? কে গো? কে? আপনি খবরটা পাননি? না, খবর পাইনি। লিওনেল মেসি। এই তো প্রতিপক্ষকে ব্যঙ্গ করছেন, বিদ্রুপ করছেন। আচ্ছা, বেশ তো আসুক। লিওনের বাংলার মানুষ কিন্তু পাপি অধিকারীকে চেনে, এখানকার মা বোনেরা পাপি অধিকারীকে চেনে। মেসি, লিওনেল মেসি ফর্সা মতন একটা লোক, ভালো খেলে, এইটুকুন জানে। কিন্তু বাংলার মানুষ পাপি অধিকারীকে, আমি তো বাংলার মেয়ে, বাংলার মানুষ। এই সিট জিততেই হবে কিন্তু। হ্যাঁ গো, আমাকে দিক নির্দেশ একটু বলে দেবেন। আপনাকে সিট জিততেই হবে। আমার এই বক্তব্য কিন্তু আপনার এই বক্তব্য কিন্তু রেকর্ডিং হচ্ছে। ও তাই নাকি? একদম ন্যাচারাল, কোনো অভিনয় নয়। আপনি শুধু টালিগঞ্জের মানুষকে বলুন, এই মুহূর্তে দাঁড়িয়ে টালিগঞ্জে যে অরূপ রাজ স্বরূপ রাজ চলছে,
তার একটা ইতি টেনে একটা অক্সিজেনের ব্যবস্থা করবেন এর টালিগঞ্জের একদম মাটিতে। একদম 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 এই যে লোকে যে ভয় খাইয়ে রেখেছে না, তুমি আমার হও তাহলেই তুমি কাজ পাবে, তুমি আমার হও তাহলেই তুমি থাকতে পারবে, তোমার অস্তিত্ব রক্ষা হবে, তুমি আমার নাও তুমি জাহান্নামে যাও। এইরকম জাহান্নামে সমস্ত মানুষগুলো আমাকে যে কত কেঁদেছে, এতগুলো মানুষের এত কান্না, তার একটা ফল নেই? ফল আছে দাদা, অনেক ফল ধন্যবাদ। আছে। মানে আপনি এখন প্রচন্ড ব্যস্ত, হ্যাঁ তাও হ্যাঁ হ্যাঁ পাপিয়াদি আপনাকে শুভকামনা জানাচ্ছি এবং টালিগঞ্জে প্রত্যেকটা মানুষের কাছে আবেদন জানাচ্ছি একটি একদম একদম ভোটও যেন পাপিয়া অধিকারীর বাইরে না যায়, কেন এটা বাংলার একটা মুক্তিযুদ্ধের আপনি একজন সেনানী হলেন পাপিয়াদি। একদম। আর এটা এত এডুকেটেড জায়গা দাদা, এই টলিগঞ্জ এত এডুকেটেড জায়গা, ছেলেমেয়েরা এত পড়াশোনা করলো, করে সবাই চলে গেল, কেউ নেই, এটা বৃদ্ধাশ্রম হয়ে দাঁড়িয়েছে। আর এই সিন্ডিকেটের জন্য কেউ কোনো কথা বলতে পারছে না। আমি এই ঘর ঘর মোদিজির যে স্কিম ছিল, আমি ঘরে ঘরে গেছি, ডোর টু ডোর, সেখানে সবাই মোদিজিকে বুকে করে রেখেছে, কিন্তু ব্যাটাকে আসতে ভয় পাচ্ছে। আমি বলছি কিসের ভয়, কেন ভয়? তোমরা বিবেক মেলা, এই যে আমাদের টিএমসি রা বিবেক মেলা করে স্বামীজি, তার মানে স্বামীজির প্রথম হচ্ছে অভিমন্ত্র, আচ্ছা, অর্থাৎ ভয়হীনতা, ভয় করো না, ভয়কে বর্জন করো, বিসর্জন দাও। কোথায় বিবেক মেলাই হচ্ছে, কিন্তু অভিমন্ত্রে দীক্ষিত করতে পারছে না কারোকে। তা আমি অভিমন্ত্রে দীক্ষিত, আমি এখানে বলছে নাকি টাফ সিট, পাপী অধিকারী কম টাফ নয়, আমি আস্তে আস্তে নরম নরম করে কথা বলি, কিন্তু আমি কম টাফ নই। মানে আমার এই গত 5 বছরে আমি যে উলুবেড়িয়া দক্ষিণে দাঁড়িয়েছিলাম, গত 5 বছরে আমি নিজেকে এমন করে তৈরি করেছি, এই মোদিজি এবং তার অসম্ভব সুন্দর সুন্দর স্কিমের সাথে আমি পরিচিত হয়েছি, সেটা এইখানে ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয় না, সেটাই বোঝানো হবে। একটা বক্তব্য আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে অসংখ্য মানুষ যারা যুবক যুবতী যারা বাংলার বাইরে কাজের জন্য চলে গেছেন এই টালিগঞ্জের মাটিতে, তারা কিন্তু এখানকার ভোটার। তাদের কি আহ্বান জানাচ্ছেন যে একদম এতে একদম, ফিরে আসার জন্য, ভোটটা দিতে আসার জন্য? শুধু ভোটটা দিতে আসার জন্য না, এখানে এসে থাকুন, আপনারা এখানে এসে না, সেটা থাকুন। আপনারা আমরা ক্ষমতায় না এলে তারা থাকবেন কি করে, কোন একদম ভরসায়? ক্ষমতায় আসবো দাদা, সরকার পরিবর্তন একদম না হলে, সরকার একদম পরিবর্তন না ক্ষমতায় হলে আসবো, তারা আসবেন কি করে? একদম ক্ষমতায় আসবো, আসতেই হবে। বাহ, এবং আমি যে ডোর টু ডোরে গেছি না, এভরিবডি হ্যাজ গট বিজেপি মোদিজি ইন দেয়ার হার্টস। মানে এইটা আমার এত ভালো মানে আপনি লাগলো। হোমওয়ার্ক অনেকদিন ধরেই করছিলেন। হ্যাঁ, আমি যে ঘর ঘর बैठक এই সবগুলো করছিলাম আমাদের পাড়ায়, আমার কত লোক বলেছে আপনি কি দাঁড়াচ্ছেন? আমি বললাম, না, মোদিজি দাঁড়াচ্ছেন, আমরা সব যোদ্ধা। আমি এখনো বলছি এটা, বাহ, এই এই যে টলিগঞ্জের সিটে মোদিজি দাঁড়িয়েছেন, আমি যোদ্ধা, তার সমস্ত ভাবাদর্শে প্রচার আমি প্রচার দীক্ষিত। প্রচার কবে থেকে শুরু করছেন? এই এই আজকে বিকেলবেলা খবর পেলাম তো, আমি মিডিয়া থেকে খবর পেলাম তো, আহ, এই দেখি এই 2-3 দিনের মধ্যেই শুরু করে ঠিক দেবো। আছে, অনেক হ্যাঁ, শুভেচ্ছা পাপিয়ে দি। থ্যাংক ইউ সো